হাই বন্ধুরা, তো দেখছো আজকে সকাল সকাল ঘর থেকে রেডি হয়ে বার হয়ে চলে এসেছি। এখন আছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। এই যে আমি আর আমার দাদা, পিসির বেটা রাহুল। তো আজকে আমরা দুজন চলে যাব সীমানগর পর্যন্ত। তো এই যে দাঁড়িয়ে আছি, এই যে বাসটা সুইটি। তো বাঁকুড়া থেকে বাসটায় আমরা যাব। ও, তো যাই হোক বন্ধুরা, এ দেখো এটা বাস আমাদের, এটাতে আমরা চলে যাব দুজন। আর এ দেখো এটা বাঁকুড়া স্টেশন। এখন পুরো বাসটাই ফাঁকা, কেউ নেই। তো চলো একটু বাসের ভিতরে গিয়ে দেখাই। দেখো বাসটাতে এখন ফাঁকা আছে, কেউ নেই। বাসটা ছাড়বে 9:15-তে। আর আমরা বাঁকুড়া চলে এসেছিলাম 8:30-তেই। তো এই দেখো বন্ধুরা যাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুরের কিছুটা আগে একটা ব্রিজ। তো পার হলাম, ব্রিজটা পার হচ্ছি দেখো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, এই বাসটাতে আমরা যাব এখন কৃষ্ণনগর পর্যন্ত। এই বাসটা পুরোটাই ডাইরেক্ট সীমানগর যাবে না, তো কৃষ্ণনগর থেকে নেমে আর একটা বাস পরিবর্তন হতে হবে। তো এই দেখো এটা দুর্গাপুরের কিছুটা আগে এটা টোল প্লাজা। এখানে একটু দাঁড়িয়েছে, হয়তো সাইডে আর একটি বাস যাচ্ছে। তো এই দেখো টোল প্লাজাটা পার হয়ে গেলাম, অনেকটাই রাস্তা অতিক্রম করলাম। এখনও অনেক রাস্তা বাকি, রাস্তার শেষ নেই, অনেকটাই দূরত্ব। দেখতে দেখতে বন্ধুরা আমরা বর্ধমান পৌঁছে গেছি। দুর্গাপুর পার হয়ে বর্ধমান পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ড। একটু নেমে নিলাম, দুজনে নাস্তা করলাম একটু। তো এই দেখো এটা পুরোটাই বর্ধমান বাস স্ট্যান্ড। তো বর্ধমান থেকে ডাইরেক্ট চলে যাবো এবার। দেখো বন্ধুরা আবার বাস চেপে পড়লাম এবং বর্ধমান থেকে আবার বার হয়ে গেলাম। যাচ্ছে অনেকটা রাস্তা, পুরো রাস্তার ভিউটা কভার করা যায়নি, যতটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই দেখো পুরো বাসটাই খালি প্রায়, অনেকটা রাস্তা চলে এলাম। আর এই যে দেখছো, ও কোনো উঁচু নিচু আড়ে নেই। দেখো প্রত্যেকটা ক্ষেত সারি সারি। এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে হয়তো, যেটা দেখলাম লেখা ছিল পূর্ব বর্ধমান। তো দেখো প্রত্যেকটা সারি সারি, কত সুন্দর ক্ষেত, কত সুন্দর রাস্তার প্রকৃতিটা দেখো, ভিউটা বাইরে। তো এইভাবে অনেকটা পথ অতিক্রম করলাম। আর এই যে দেখছো আবার এখন ওইদিকে ধান চাষ হচ্ছে। আমার দিকে হয়তো ধান উঠে গেছে, কিন্তু এটা বর্ধমান, এদিকে এখন আর ধান চাষ হচ্ছে। আর এদিকে একটা ছোট্ট ব্রিজ পার হলাম আবার, জানি না এটা কোন জায়গা। হয়তো চারিদিকে দেখো ধানের ক্ষেত, সরি সারি সারি কত সুন্দর ধানের ক্ষেত রয়েছে চারিদিকে। তাই দেখো বন্ধুরা আমি এই অন্য সিটে চলে এলাম। বাসটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে প্রায়, আর দাদা রয়েছে পেছনের সিটে। আর এই যে দেখতে দেখতে বন্ধু, ওই বাসটা কৃষ্ণনগর পর্যন্ত যাবে না। তো ওদেরই একটা বাস ছিল, ওই বাসটাতে আমাদেরকে উঠিয়ে দিল এবং ওই বাসটাতে আমরা যাবো কৃষ্ণনগর পর্যন্ত। ও আর ওই বাসটাতে ভাড়া দেওয়া ছিল পুরোটা, তাই ওই টিকিট কেটে দিয়েছে বাসের কন্ডাক্টর যিনি। তো এই দেখো বন্ধুরা যাচ্ছে এই ব্রিজটা, যেটা ব্রিজটাতে জুম করে যাচ্ছিলো না, ওই সাইডে যেটা দেখা যাচ্ছিলো ওটা হচ্ছে নবদ্বীপের স্কন দেখা যাচ্ছিলো। তো দূর থেকে জুম করে দেখা গেলো না, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করতাম মনে। তো যাই হোক দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগর। তো যাই হোক দেখো বন্ধুরা কৃষ্ণনগরে নেমে হেঁটে নিচ্ছি। একটু গিয়ে দেখো আগে যে বাসটা দেখতে পাচ্ছি, এটাতে যাবো আমরা সীমানগর। তো যাই হোক বন্ধুরা বাসটাতে চেপে গেলাম, এই বাসটাতে আমরা যাবো সীমানগর। তো যাই হোক বন্ধুরা দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। সীমানগরে নেমে গেছি, নেমে রুমের দিকে যাচ্ছি বন্ধুরা। দেখো দুভাই হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সীমানগর। তো এই দেখো এই যেটা বাড়িতে দেখছে, এখানে আমরা আজ রাত্রিও কাটাবো। ভাড়া নেবো বাড়িটা। যাই হোক পুরো বাড়িতে না, ছোটো রুম আছে জাস্ট দুজনের জন্য, রুম ভাড়া নিলাম এবং এই বাড়িতে আজ আমরা রাতটা থাকবো। তারপর বিকেলে সন্ধ্যা গড়িয়ে এলো, নাস্তা করে সন্ধ্যার দিকে বার হলাম একটু। দেখো এটা হচ্ছে সীমানগর মোড়ের ভিউটা। তো চলো দেখতে দেখতে দেখা যাক। কালকে আমাদের যে এখানে কাজ আছে সেখানকেই 59 ব্যাটালিয়ন ক্যাম্প জগৎপুর, যেটা সীমানগরে অবস্থিত। তো এই ভাইয়েরই মাঠ আছে কাল, মাঠ। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি। দেখুন সীমানগর মোড় থেকে কতটা সামনে। এই যে এটা হচ্ছে সেকেন্ড গেট, 59 ব্যাটালিয়ন ক্যাম্পের সেকেন্ড গেট, 59 বিএসএফ ব্যাটালিয়ন। এটা হচ্ছে সেকেন্ড গেট। আর চলো বন্ধুরা প্রথম গেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা বাঁকুড়া থেকে সীমানগর আসা পর্যন্ত তোমাদের মোট খরচা হতে পারে বাস ভাড়া, যেটা ওটা আনুমানিক 2 থেকে 250 টাকার মতন, তার বেশি হবে না বন্ধুরা। ওই যে বন্ধুরা আগে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ফার্স্ট গেট, প্রথম এন্ট্রি গেট 59 ব্যাটালিয়ন ক্যাম্পের। বন্ধুরা আশেপাশে চারিদিকটা কত অন্ধকার, এই যে দেখছো এটা প্রথম গেটটি। তো এখানে কালকে রিপোর্টিং আছে। যাই হোক বন্ধুরা চারিদিকটা কত অন্ধকার, আশেপাশে লাইট নেই, শুধু গেট গোড়াটি কিছু লাইট দেওয়া আছে, পুরো অন্ধকার। এটা হচ্ছে সীমানগরের 59 ব্যাটালিয়ন ক্যাম্প জগৎপুরে। দেখো বাসটাতে আরও অনেক শিলায় নামলো, অনেক শিলারে আছে কাল মাঠ হয়তো। এই দেখো বন্ধুগুলো দাঁড়িয়ে আছে সবাই। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করবো তোমাদের সাথে অন্য কিছু নিয়ে।